আজকে দারুণ উপকারী চুলের রেমেডি শেয়ার করব তোমাদের সাথে। এখন তো গরম পড়ে গেছে, গরমে দেখো আমাদের চুলগুলো কিন্তু উস্কো শুষ্কো হয়ে গেছে, চুলের মধ্যে গ্রোথ আসছে না, চুল কেটে ভেঙে পড়ে যাচ্ছে, চুল উঠছে। তো দেখো একেবারে সব কিছুর সমাধান কিভাবে হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে যদি ঘরোয়া রেমেডিটা চুলের মধ্যে লাগাই তাহলে অনেকটা উপকার পাওয়া যায়। তো আজকের এই ঘরোয়া উপকরণ দিয়ে যে রেমেডিটা আমরা বানাবো সেটা তৈরি করলে চুল তো দ্রুত লম্বা হবেই, সাথে সাথে চুলের ঝরা পড়া বন্ধ হবে এবং চুলের ইনফেকশন, উকুন, খুশকির সমস্যা দূর করবে, চুলকে সিল্কি শাইনি করে দেয়। লম্বা চুল কে না চায়, যদি সেটা হয় ঘরোয়া উপায়ে কোনো টাকা খরচ না করে, তাহলে তো সোনায় সোহাগা। এবার চুল লম্বা হবে দ্বিগুণ গতিতে শুধুমাত্র তোমার মাখা শ্যাম্পুতে এই দুই উপাদান মিশিয়ে নাও। সো হাই, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। তো এই যে রেমেডিটা তৈরি করছি এটাতে কোনো টাকা খরচ হবে না, গাছের কিছু পাতা দিয়েই আজকে যে রেমেডিটা বানাবো সেটা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী হতে চলেছে। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি নিম গাছ থেকে নিম পাতা। তো এখানে নিম গাছের নিম পাতা আমি পাড়তে চলে গেছি। নিম পাতা দিয়ে চুলের রেমেডিটা তৈরি করব। এই নিম পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী হয়, বিশেষ করে এই গরমে নিম পাতাটা খুবই ভালো হয়। তার জন্য আমি এখানে প্রথমে নিম পাতাগুলোকে নিয়ে নেব, কচি পাকা সব রকম নিম পাতা নিয়ে নেবে। তো নিম পাতার ডালগুলো ভেঙে রান্নাঘরে গিয়ে পাতাগুলোকে আলাদা করে নেব। এগুলো নিলে আমার হয়ে যাবে। তো দেখো নিম পাতাগুলো তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার নিম পাতার যে রেমেডি হয় সেগুলো আমাদের উকুনের সমস্যা, খুশকির সমস্যা দূর করে। তো নিম পাতার যে রেমেডিটা আজকে বানাবো তার জন্য নিম পাতাগুলোকে ভালো করে বেছে নেব, শুধুমাত্র পাতাগুলোকে ধুয়ে নেব। তো এইভাবে পাতাগুলোকে নেবে, ডাঁটাগুলোকে ফেলে দেবে। তো এই যে নিম পাতা হয়, নিম পাতাগুলো এইভাবে তুলে নেবে এবং তুলে নিয়ে এখানে নিয়ে নিয়েছি। আর এই নিম পাতায় প্রচুর পরিমাণে অলিক অ্যাসিড থাকে, লিনোলিক অ্যাসিড থাকে এবং সাথে স্টিয়ারিক অ্যাসিড থাকে, ভিটামিন ই থাকে যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং উস্কো শুষ্ক চুলকে মসৃণ করে, শুকনো চুলকে নরম এবং উজ্জ্বল করে তোলে। তো এই নিম পাতা এবার এইভাবে নিয়ে নিতে হবে, আর এটা তোমরা কম বা বেশি পরিমাণ করে নিতে পারো চুল অনুযায়ী। তো এই নিম পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলের অকালপক্বতা রোধ করে। তো এই নিম পাতার রস আমাদের মাথায় যদি উকুন থাকে সেই উকুনগুলোকে নির্মূল করতে সাহায্য করে। এবারে নিম পাতাগুলোকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে হালকা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব নিম পাতাগুলো, কারণ এর মধ্যে ধুলোবালি নোংরা থাকতে পারে। তো তোমরা প্রথমেও এটা ধুয়ে নিলেও চলবে, তোমরা এটা প্রথমে ধুয়ে নিতে পারো। নিম পাতাগুলোকে তুলে ডাল শুদ্ধ ধুয়ে নিতে পারো ভালো করে জল দিয়ে, বা এইভাবে পাতাগুলোকে আলাদা করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এটা ভালো করে বেটে নিতে হবে। তো এখানে আমি হামাল দিস্তা নিয়েছি আর পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু তোমরা মিক্সি জারের মধ্যেও পেস্ট করে নিতে পারো বা হামাল দিস্তার মধ্যে থেতো করে রসটা বার করে নিতে পারো। তোমরা চাইলে মিক্সি জারে অল্প একটুখানি দিয়ে এটার পেস্ট করে নিতে পারো। দেখো এভাবে আমি হামাল দিস্তায় থেতো করে রসটা বার করে নিচ্ছি। তো এটা যেহেতু জল দিয়ে আমি ধুয়েছিলাম, একটুখানি জলের মধ্যে লেগেও রয়েছে, আর দরকার অনুযায়ী একটুখানি জল দিয়ে দিয়ে থেতো করে রসটা বার করে নেবে। এইভাবে থেতো করলে রসটা বেরিয়ে যাবে। জল দিয়ে যতটা পারবে জল কম নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে থেতো করে রসটা বার করে নেওয়ার চেষ্টা করবে। থেতো করে নিয়েছি, আর এখানে আমি একটা পাত্র নিয়েছি আর তাতে রসটা ভালো করে নিচড়ে বার করে নিয়েছি। দেখো রসটা চেপে চেপে হাত দিয়ে তোমরা বার করে নিতে পারো, বা তোমরা চাইলে কাপড় দিয়ে এইভাবে যে কোনো একটা কাপড় ছাড়ায় চেপে রসটা বার করে নিতে পারো। মাথার চুল অনুপাতে কম বেশি করে নেবে, আর যদি অনেক বেশি চুল থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পরিমাণটা বাড়িয়ে নেবে। রসটা যেহেতু বেশি প্রয়োজন হবে তো নিম পাতার পরিমাণটাও বেশি বার করে নেবে। আর এই নিম পাতার রস কতটা কার্যকারী তা হয়তো তোমরা ব্যবহার করলে তবেই বুঝতে পারবে। আর এই নিম পাতা মাথার খুশকি দূর করতে সাহায্য করে। এই নিম পাতা একটা জাদুকরী উপকরণ বন্ধুরা। এই রেমেডি এর সাথে আমি কিন্তু এবার এই রেমেডিটাকে দুটো ভাগে ভাগ করে নেব, মানে
দুটো বাটিতে আমি ঢেলে নিয়েছি। একটা বাটিতে আমি মিশিয়ে নেব নারকেল তেল। তো এই নারকেল তেলে আছে লরিক অ্যাসিড, যা চুলের গভীরে গিয়ে প্রোটিনের ক্ষয় রোধ করে। আর এই নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের ময়েশ্চারটাকে ধরে রাখতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন কে এবং আয়রন, এবং এই উপাদানগুলো চুলের পাক ধরা কমাতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। তো দেখো এইভাবে আমি এর সাথে মিশিয়ে নেব খালি নারকেল তেল। তোমরা যে কোনো নারকেল তেল এখানে নিয়ে নিতে পারো। এটা আমাদের চুলকে মজবুত করতে, চুলের খুশকি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই নারকেল তেল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, আর এটা তোমরা তুলোর সাহায্যে বা হাতের আঙুল দিয়ে চুলের মধ্যে লাগাবে। এটা দেখো, আর একটা যে বাটি ছিল আমার, যে বাটিটায় আমি আলাদা করে রেখেছিলাম, মানে একটাতে তোমরা নারকেল তেল মেশাবে, আর একটাতে তোমরা যে কোনো শ্যাম্পু মিশিয়ে নেবে। এখানে আমি একটা শ্যাম্পুর পাতা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুর পাতা মিক্স করে নিতে পারো। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটাই দিয়ে দেবে। শ্যাম্পুটা দিয়ে ভালো করে নিমপাতার রসের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো শ্যাম্পুর সাথে ভালো করে মিশিয়ে দেবে। তো এই দেখো, এটা শ্যাম্পু ভালো করে দিয়ে শ্যাম্পুর সাথে এই রসটাকে ভালো করে কিন্তু গুলে নেবে। তো দেখো, এটা তো শ্যাম্পু দিয়েই তৈরি করে নিয়েছি, তাহলে এটা আমি সাইডে সরিয়ে রেখেছি। তো প্রথমে আমি নারকেল তেল দিয়ে যেটা বাটিটার মধ্যে মিশিয়ে রেখেছিলাম, এটা চুলের মধ্যে দিয়ে নিতে হবে, লাগিয়ে নিতে হবে। এবার এটা চুলের মধ্যে লাগিয়ে আমি নিচ্ছি। দেখো, একেবারে গোড়া থাকতে আগা অবধি ভালো করে লাগিয়ে নেবে। আর এটা গোড়া থেকে আগার মধ্যে ভালো করে লাগাবে। গোড়ার মধ্যে যে সমস্ত সমস্যাগুলো থাকবে সেই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর দেখো, এই যে এটা লাগাবার ফলে খুশকি দূর হবে, গোছা যে চুল উঠে যায় তা যে কেটে পড়ে যায়, তো চুল মজবুত হবে। তো এইভাবে পুরো আগা গোড়ায় লাগাবে, গোড়ায় ডগায় ভালো করে মাসাজ দেবে, ফলে গোড়া থেকে ডগা অবধি রেমেডিটা ভালোভাবে পেয়ে যাবে। তো এইভাবে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি। স্নান করার 2 ঘন্টা আগে এটা লাগিয়ে নেবে। এটা তোমরা চুলের মধ্যে মেখে 2 ঘন্টা পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। আর যেদিন তোমরা শ্যাম্পু করবে সেই দিন এই যে শ্যাম্পুর সাথে আমি নিমপাতার রসটা মিশিয়ে রেখেছিলাম, এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবে। শ্যাম্পুটা মাথায় দিয়ে মাসাজ করে নেবে। মাসাজ করার 10 মিনিট পর কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো। অর্থাৎ 10 মিনিট রেখে দেবে, 10 মিনিট রাখার পর চুলটাকে জল দিয়ে ধুয়ে নেবে। আর তাহলে আর অন্য আলাদা করে শ্যাম্পু করার প্রয়োজন পড়বে না। তোমরা যদি সপ্তাহে 2 দিন শ্যাম্পু ব্যবহার করো, তাহলে 2 দিনই এই শ্যাম্পু রেমেডিটা ব্যবহার করবে। আর যদি প্রত্যেক দিনও তোমরা সময় না পাও, তাহলে অন্ততপক্ষে 3 দিন করে এই নারকেল তেল দিয়ে নিমপাতার রসটাকে মাখবে। তো এইভাবে সপ্তাহে তোমরা অন্ততপক্ষে 1 দিন শ্যাম্পু করতে পারো, 1 থেকে 2 দিন নিমপাতার রসটা শ্যাম্পু দিয়ে মাখবে। আর যে নারকেল তেল দিয়ে এটা বানালাম, এটা তোমরা রোজ না করতে পারো, সপ্তাহে 3 দিন করবে। তাহলে বন্ধুরা, একদম সহজ আর সিম্পল রেমেডি ট্রাই করো। শ্যাম্পু করে কিন্তু তারপরে চুলটা ভালো করে শুকিয়ে নেবে। ভিজে চুল কিন্তু আঁচড়াবে না, তাহলে কিন্তু চুল ছিঁড়ে যায়, ভেঙে যায়। তো চুলটা শুকিয়ে যাওয়ার পর তারপর চিরুনি দিয়ে আঁচড়ে নেবে। ভিজে চুলে কিন্তু চুল আঁচড়াবে না। আর এটা শুধু চুলের জন্যই নয়, মাথার ত্বকের জন্যও কিন্তু বেশ কার্যকারী। তাহলে বন্ধুরা, এটা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে অনেক শেয়ার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। আর কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো, আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।